মনোযোগ দিবেন, পৃথিবীতে আরেকজন আল্লাহর ওলি, এই উম্মতের আরেকজন ইব্রাহিম, তার নাম হযরত বাইজিদ বুস্তামি। ওনার বাড়ির পাশে একজন আগুনের পূজারী ছিল, তার নাম ছিল শামউন। ইরানের আদি মানুষগুলি মাজুসি ধর্মের অধিকারী ছিল, তারা আগুনকে খোদা মনে করত। তারা ভাবতো আগুনই আমাদের খোদা, আগুনই আমাদেরকে দিয়ে থাকে, আগুনই সব করে থাকে। আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন, অ্যাটেনশন। আগুন কি কোনো মাধ্যম ছাড়া জ্বলে? এখন আপনি কাগজে ঘষলে কি আগুন জ্বলবে? এই কাঠে ঘষলে আগুন জ্বলবে? এই আমার এই কাপড়ে যদি হাত দিয়ে ঘষেন আগুন জ্বলবে? আগুন জ্বলানোর জন্য একটা উপাদান লাগে, সেই উপাদান দিয়ে আগুন জ্বালাইতে হয় এবং সেটাকে জ্বালিয়ে রাখার জন্য জ্বালানি লাগে। সেই জ্বালানি ছাড়া আগুন কখনো জ্বলে থাকতে পারে? তাহলে আগুন কি নিজের ইচ্ছার উপরে জ্বলতে পারে? নিজের ইচ্ছার উপরে কিন্তু জ্বলে থাকতে পারে না। তাহলে আগুনও কারো না কেউ তাকে নিয়ন্ত্রণ করে। তাহলে যে অন্য কর্তৃক নিয়ন্ত্রিত হয় সে কখনো খোদা হতে পারে না। এই জন্য আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। বলে হুজুর কি করে? হ্যাঁ, আপনি নিজেও আল্লাহর মুখাপেক্ষী। বলে কি করে? বলতেছি, শিশুকালে আপনি একরকম ছিলেন, এরপরে কিশোরে আপনি আর এক রকম, এরপরে বালকে আপনি আর এক রকম, এরপরে যৌবনে আপনি আর এক রকম, এরপরে বৃদ্ধকালে আপনি আর এক রকম। বলেন, আপনি কি নিজের ইচ্ছায় নিজের মতো থাকতে পেরেছেন? আপনার এই দেহের পরিবর্তন কার ইচ্ছাতে? না, একসাথে বলেন, কার ইচ্ছা? চুল পাকে কার ইচ্ছা? কিন্তু ছোট্টকালে, শিশুকালে আপনার চুল পাকে নাই। শিশুকালে শরীরের ত্বক আর বৃদ্ধকালের তোর শরীরের ত্বক একরকম না। তাহলে বুঝতে হবে আমার এই দেহটা আমার অধীনে নাই। কি কথা বুঝাইতে পারছি? আমাদের এই দেহ আমাদের অধীনে নাই। কার অধীনে? একসাথে বলেন, কার? ওই সৃষ্টিকর্তা, আমরা তার মুখাপেক্ষী, সে আমাদের মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা সব আল্লাহর মুখাপেক্ষী। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের অনেক কিছু বুঝতে হবে। এই একই মাটির ভিতর থেকে আল্লাহ হাজার হাজার ফল তৈরি করছেন। একই মাটি, তুলসী পাতা, এটা খাইলে আপনার কাশি ঠান্ডা নিরাময় হবে। একই মাটির ভিতর থেকে আল্লাহ আর একটা পাতা বের করলেন, ধুত্রা পাতা। এটা বাইটে আপনি যদি রস বানায় খান তো লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকতো না, লুঙ্গি মাথায় বাঁধে ওরা শ্রীমঙ্গলদের দৌড়াবেন আর খালি খাবেন, এই দেশের প্রেসিডেন্ট আমি, প্রধান উপদেষ্টা আমি। আমাদের মাদ্রাসায় এক রুমের ভিতর 12টা ছেলে থাকে, তো 12টার এই একটার খাজলি হলে আর 10টার হয়। খাজলি সোয়াইছে রোজ না, একটার হয়েছে, সব কটার হয়েছে। একটার সারলে আর একটা সারে না, আরেকটার ধরলে আর একটা ধরে না, ওষুধ খেলে একটা শেষ হলে আর একটা ধরে, তো সারা বছরে খাজলি শেষ হয় না। তো এক মুরব্বী বুদ্ধি দিয়ে তোমরা এক কাজ করো বাবা, এই ধুত্রা পাতা আইনে সুন্দর করে একবারে সবজি বানিয়ে শাক বানিয়ে তোমরা গরম ভাত দিয়ে খাওগে, সবার এক লগে সেরে যে। কি বুদ্ধির বুদ্ধি দেখে! দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবেন খালি কুবুদ্ধি দেয়, এরা মানুষ না, এরা শতান। কি কথা কর না কেন? এরা মানুষ না। পৃথিবীতে মানুষের সংখ্যা খুব কম। আমরা মানুষ ভালো কাজ করি না তো। পৃথিবীর যত ধর্ম হোক, কোন ধর্মে কি মিথ্যা কথা বলার সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই। একটু মনোযোগ দিবেন তো। এই সবাই মিলে ধুত্রা পাতা আইনে
এক লগে গরম ভাত দিয়ে খাইছে, তো 12টা পোলা এক লগে পাগল হয়েছে। লুঙ্গি খুলে সারা মাদ্রাসার সামনে দিয়ে সব দৌড়িয়ে বেড়াইতেছে। হাই হাই, কি হইলো? সব কটে ল্যাংটা ল্যাংটা দৌড়াচ্ছে, কারণটা কি? সবাই দৌড়ে ফেলে নিয়ে হসপিটালে নিছে। নেওয়ার পরে ডাক্তাররা বাঁধতেছেন ওয়াশ টোয়াশ করার জন্য, ভিতর থেকে বের করার চেষ্টা করতেছে। তো একটা খুব শক্তিশালী ছিল, এটা ধাক্কার দুঃখে ছুটে মুটে বেরিয়ে লুঙ্গি খুলে হসপিটালের সামনে যে ফাঁকি বেঁধে গায়ে জানাজা পড়াবো আজকে। আল্লাহ কি যে কাণ্ড কারখানা! একই মাটির ভিতর থেকে আপনি পাতা, আপনি একটু দেখেন। আল্লাহ, একসাথে বলেন তো আল্লাহ আকবার। দুত্রা পাতা, হ্যাঁ, এটা খাইলে কিন্তু উপকার আছে। খাইলে কি আছে? উপকার আছে। খাইলে কিন্তু উপকার আছে, কিন্তু এটা প্রসেস অনুযায়ী খেতে হবে। ডাক্তারি সূত্রের নিয়ম তান্ত্রিক অনুযায়ী খেতে হবে, নিয়মের বাইরে গেলে হবে না। আপনি একটু লক্ষ্য করেন, প্রত্যেকটা চিকিৎসা শাস্ত্রের এক একটা নিয়ম আছে, ওই রুলস অনুযায়ী আপনাকে খাইতে হবে। রুলসের বাইরে গেলে আপনি বিপদে পড়বেন। আপনার এখন পেট খারাপ হয়েছে, যদি জ্বরের ওষুধ নাফা দিয়ে দেয়, কাজ হবে নি? আপনার হয়েছে জ্বর, এখন যদি আপনার 2টা ফিলমেট, একটা ফ্লাজিল আর এর সাথে যদি ইমোটিল দিয়ে আপনার দিয়ে ডাক্তারকে যে আপনি খানকে 3 বেলা করে, তা কি হবে কোন? তো সব শেষ। 7 দিন পর্যন্ত বাথরুমই হবে না। পড়বেন আর এক বিপদে, জ্বরও শেষ হলো না, বাথরুম হইল না। কি বিপদের বিপদ কন্ত! প্রত্যেক চিকিৎসা শাস্ত্রে রুলস আছে। আল্লাহর সৃষ্টি, আল্লাহ রুলস তৈরি করে দিছে। নিয়ন্ত্রণ কোনো যে আল্লাহ সালা, কি কথা কর না কেন, ঠিক কিনা? আপনার দেহ আপনার নিয়ন্ত্রণে নেই। এই যে যেই মাটি দেখতেছেন, এই মাটিও আপনার নিয়ন্ত্রণে। আপনি ফসল বোনাইলেই ফসল পাবেন না, নিয়মতান্ত্রিকতার ভিতরে আসতে হবে। আষাঢ় মাসে যদি আপনি জমিনে ধান লাগান, পাওয়ার আশা করা যায়? কি কথা কর না কেন? সুযোগ আছে? না না না, হবে না। এই সময় ধান লাগাইতে হবে। বন্যাক্রান্ত এলাকায়, যে অঞ্চলে কোনো ঘন ঘন পানি আসে, এখানে কাঁঠাল গাছ লাগাইলে কাঁঠাল গাছ বাঁচবে না, কারণ এটা পানিতে বাঁচে না, মরে যায়। প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত করেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি 1 কাপ চাও বেশি খাইতে পারবেন না, একটা দানা ভাতও বেশি খাইতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজরাতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সামন মৃত্যু মুখে পতিত, বয়স হয়ে গেছে, মারা যাবে। শামউনের কাছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যে বলেন, শামউন, 40টা বছর ধরে তুমি আগুনের সামনে মাথা নত করেছ, 40 বছর তুমি আগুনের পূজা অর্চনা করেছ। আমি বাইজিদ তোমাকে এক আল্লাহর দাওয়াত দিলাম। বাইজিদ বুস্তামি যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন শামউন ডাক দিয়ে বলল, বাইজিদ, তুমি এক আল্লাহর দাওয়াত দাও বুঝলাম, কিন্তু তোমার আল্লাহ সত্য, তার প্রমাণ কি বলো? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমার আল্লাহ এক, তার প্রমাণ কি? প্রমাণ লাগবে বলো। বলে বাইজিদ তুমি প্রমাণ দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শামউন, তাহলে কি প্রমাণ চাও বলো? বলে তুমি প্রমাণ দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শামউন রে, 40 বছর ধরে তুমি আগুনের পূজা করেছো, আমি একটা দিনের জন্য আগুনের সামনে সেজদা দেই নাই। শামউন, তুমি আগুনের মধ্যে হাত দাও, আমু আগুনের মধ্যে হাত দেব। যার হাত আগুনে পুড়াইবে বুঝবো তার ধর্ম মিথ্যা, যার হাত আগুনে পোড়াবে না বুঝবো তার ধর্ম সত্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আগুন জ্বলে, বাইজিদ জ্বলে না। কি জ্বলে? জোরে বলেন। আগুনের ধর্ম কি? আগুনের বিধান কি? জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া। আগুন জ্বলে, বাইজিদ জ্বলে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দীর্ঘ সময় আগুনের মধ্যে হাত রাখলেন, আগুনে হাত পুড়াইল না। বাইজিদ বোস্তামি হাত সরিয়ে নিয়ে এসে বললেন, শামুন তুমি হাত দাও। শামুন বলতেছে 40 কেন? 40,000 বছর যদি আগুনকে সেজদা দিই তো আগুনে তো আর আমার খাতির করতো না, আগুনে আমার ছাড়তো না। তখন শামুন বলল, বাইজিদ কি করে তুমি এই নিয়ামত হাসিল করলা? বাইজিদ ডাক দিয়ে বলতেছে, শামুন 40টা বছর ধরে তুমি আগুনকে সেজদা দিয়েছো, আমি আগুনের মালিক আল্লাহকে সেজদা দিয়েছি। বাইজিদ বুস্তামি ডাক দেখায়, শামুন ওই আগুনের মালিক যিনি আমার রব, আমি তাকে খুশি করেছি, যার কারণে আজকে আগুন আমাকে ছুতে পারে নাই, ধরতে পারে নাই, পোড়াইতে পারে নাই। শামুন তুমি সেই মালিক আল্লাহ এক মেনে নাও। শামুন ডাক দে বলল, বাইজিদ আর বুঝার বাকি নাই, তোমার ধর্মই সত্য, পরে দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।